আজ আমরা নিয়ে এসেছি রেডিও গ্রুপটি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 49 নিয়ে, যেমন আজকে আমরা 14/9/2022-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 48টা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে, এটা সংকর ধাতু অ্যালুমিনিয়াম এবং নিকেলের 3:4 অনুপাতে মিশিয়ে তৈরি করা হয়। 36 কেজি অ্যালুমিনিয়ামের সাথে বলছে কত কেজি নিকেলের প্রয়োজন। তাহলে A:n কত আছে এখান থেকে, না 3:4 আছে। যেখান থেকে অ্যালুমিনিয়ামটা বলেছে কত, না 36 কেজি। তাহলে 3টা হচ্ছে 36, তার মানে এখান থেকে 12 গুণ করছি, তাহলে একই হবে। এখানেও আমাকে 12 গুণ করতে হবে, তাহলে 4 বরং কত হবে, 48 কেজি হচ্ছে আমার এখানে নিকেলের প্রয়োজন হবে। 48 কেজি মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, 8 বছর আগে ফারাহ বিয়ে করে, বর্তমানে তার বয়স তার বিয়ের সময়কার বয়সের 9/7 গুণ হয়। বর্তমানে তার মেয়ের বয়স তার বয়সের 1/6 গুণ। 3 বছর আগে মেয়ের বয়স কত ছিল? আমি দেখলাম এখান থেকে যে অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ তার বয়স কত ছিল, না এক্স ছিল। তাহলে বর্তমানে প্রেজেন্টে ফারার বয়স কত হচ্ছে এখন, না x+8, ঠিক আছে। তাহলে বর্তমানে তার যে বয়সটা x+8, তার বিয়ের সময়কার বয়সের অর্থাৎ এক্সের 9/7 গুণ, ঠিক আছে। তো এখান থেকে পাচ্ছি আমি 7x + 56, এখানে পাচ্ছি আমি 9x, তাহলে এখানে পাচ্ছি আমি 2x = 56, মানে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 28 পাচ্ছি। তাহলে বর্তমানে তার বয়স কত, না 28 + 8 = কত, না 36। এখন বলছে তার মেয়ের বয়স কী হচ্ছে, তার বয়সের 1/6 গুণ, 1/6 অফ 36 মানে 6 বছর হচ্ছে এখন তার মেয়ের বয়স। 3 বছর আগে তার বয়স কত ছিল মেয়ের বয়স, তো কত হবে এখান থেকে, না 3 বছর হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, একটা বারান্দা বলছে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত, না 3:1। যদি এটা পরিসীমা হয় 40 মিটার, তবে 24 টাকা প্রতি বর্গমি খরচে টালি বসাতে মোট খরচ কত হবে? আগে আমরা ধরে নিই এটাকে দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে 3x আর প্রস্থ হচ্ছে এখান থেকে x। পরিসীমা মানে 2 × দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, সব মিলিয়ে কত আছে এখান থেকে 40 আছে। তাহলে এখান থেকে 4x এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 20, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 5। x এর মান 5 পেয়ে যাওয়া মানে তার দৈর্ঘ্য কত হচ্ছে এখান থেকে, না 3 × 5 = হচ্ছে 15, আর এখান থেকে প্রস্থ কত হচ্ছে, না জাস্ট 5 হচ্ছে। তাহলে এখন বসেছে কি বলছে, না টালি বসাতে খরচ, আর এখানে লেখা আছে বর্গমি, তার মানে তাহলে ক্ষেত্রফল দরকার। ক্ষেত্রফল হচ্ছে এখান থেকে 15 × 5 হচ্ছে 75, এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল। এখন 1 বর্গমিতে খরচা হচ্ছে কত, না 24 টাকা। তাহলে 75-এ খরচা হবে কত, 75 × হচ্ছে 24, 5×24 কত, 120 শূন্য হাতে রয়েছে এখান থেকে 12, 7×24 কত হচ্ছে এখান থেকে 168 হচ্ছে, 168 আর 12 হচ্ছে এখান থেকে 180, মানে 1800 টাকা। এত টাকা টোটাল আমাদের খরচ হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে 12 এর 3 মানে 36, 24 এর 4 মানে 96, তো হচ্ছে এখান থেকে ভাগ হচ্ছে 12, মানে এখানে পাচ্ছি আমি কত, না 8। তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে, না 28 হচ্ছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে এম এবং এন হলো দুটো সমান্তরাল সরলরেখা। এইটা হচ্ছে এম আর এইটা হচ্ছে এন। এল হচ্ছে এখানে আমাদের ভেদক, যা এম এবং এনকে ছেদ করে। তাহলে এল বাহুর একই দিকে গঠিত অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? তার মানে ধরো এই কোণটা যদি আলফা হয় আর এই কোণটা যদি বিটা হয়, তাহলে আমাদের এখানে চেয়েছি কি না আলফা প্লাস বিটা মানটা কত হবে। সবসময় মনে রাখবে যে একই দিকে গঠিত অন্তস্থ কোণের সমষ্টি কত হয়, সবসময় 180 ডিগ্রি হয়। এখানে কত হবে, এটা 180। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যখন এই দুটো বাহু সমান্তরাল, একটা ভেদক আছে, তার একই দিকের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত হবে, না 180 হবে। ওকে, তোমরা বলছে একটা সংখ্যা 25% হচ্ছে 1320, তাহলে একই সংখ্যার 35% মান কত হবে? তাহলে 25% = হচ্ছে কত, না 1320। তাহলে এখান থেকে 35%-এর মানটা আমাদের এখান থেকে কত হবে, না 1320 বাই হচ্ছে 25 ইন্টু হচ্ছে 35, 5 দিয়ে কালো হচ্ছে এখান থেকে 7, এখানে কালো হচ্ছে আমরা 5 দিয়ে কালো হচ্ছে 5 × 10, 5 × 30, 4 × 20, তো এই গুণটা করতে হবে। 4 × 28 8, 2 42, 2 44, 4 4 7 14 18, তাহলে 1848, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো, 12 এবং 39-এর মধ্যে অবস্থিত 5 দ্বারা বিভাজ্য সমস্ত স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? তো দেখো প্রথম হচ্ছে কোনটা আসবে এখান থেকে, না 12, 5 দ্বারা বিভাজ্য মানে 15 হবে প্রথমে, তারপর হবে এখান থেকে 20, তারপর হচ্ছে এখান থেকে 25, তারপর হবে এখান থেকে 30, তারপর হবে এখান থেকে 35, আর তো কিছু নেই। বাই কী হবে এখান থেকে 5 হবে। আচ্ছা, 25 আর 35 কত হচ্ছে এখান থেকে, 40, 20 হচ্ছে 60, 60, 20 হচ্ছে এখান থেকে আমাদের 80, 80 আর 30 হচ্ছে এখান থেকে 110, 110 আর 15-তে পাচ্ছি এখান থেকে আমরা 125, 125 বাই 5 মানে পাচ্ছি এখান থেকে আমরা 25 পাচ্ছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে 5-এর পাওয়ারে আছে 3n + 2,
তলায় কি আছে, 5-এর পাওয়ার হচ্ছে 4n - 1, যদি 25 হয় তাহলে এখান থেকে n-এর মানটা কত হবে। তো দেখো এই যে পাওয়ারটা আছে 5-এর পাওয়ার, এখানে কী হবে, উপরে গেলে কী হয়, বিয়োগ হয়ে যায়, 3n + 2 - 4n + 1 হয়ে যায়। আর এখানে 5-এর স্কোয়ার লিখতে পারি এটাকে আমরা, এখানে কত আছে, এটা -n আছে, এখানে আছে 3, এখানে হচ্ছে 5-এর হচ্ছে 2 পাওয়ারে। এখন তলা দুটো সেম, তাহলে আমি ওপরের পাওয়ার দুটোকে আমি সেম করে দিতে পারি, তাহলে n - n + 3 = হচ্ছে 2, তাহলে -n কত হচ্ছে এখানে, -1, তাহলে n-এর মানটা কত হচ্ছে এখান থেকে 1 হচ্ছে, n-এর মানটা 1, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো সংখ্যার মধ্যে অনুপাত বলছে এখানে 11:17, সংখ্যাগুলোর মধ্যে অন্তর হচ্ছে এখানে 18, সংখ্যাগুলোর গসাগু এবং লসাগু কত। তো দেখো আমি ধরলাম এখান থেকে একটা সংখ্যা হচ্ছে 11x আর একটা হচ্ছে এখান থেকে 17x, তাহলে এই যে গ্যাপটা হলো 6x এর গ্যাপ, এটাই তো অন্তর, যেটা হচ্ছে আমার 18, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি। তাহলে একটা সংখ্যা হচ্ছে এখান থেকে 11 × 3, আরেকটা সংখ্যা হচ্ছে এখান থেকে 17 × 3, তাহলে এখান থেকে খুব সহজেই আমরা এই শেপটা পেয়ে যাবো, এই শেপ কত হবে না 3 হবে। আর এলসিএমটা কত হবে এখান থেকে না 11 × 3 ইন্টু হচ্ছে এখান থেকে 17, 3 17 হচ্ছে 51 আর হচ্ছে 11, মানে এখানে পাচ্ছি আমি 561, তাহলে 3 আর 561 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা ট্রেন এ থেকে বিতে যাচ্ছে 20 কিমি/ঘন্টা বেগে এবং বি থেকে এতে ফিরে আসছে একই পথ ধরে 30 কিমি/ঘন্টা বেগে, উভয় পথ ধরে ট্রেনটার গড় বেগ কত হবে। তো যাওয়ার বেগ x আর আসার বেগ যদি y হয় তাহলে 2xy বাই হচ্ছে x + y, এটা হচ্ছে আমার অ্যাভারেজ স্পিড ক্যালকুলেশনের ফর্মুলা, ঠিক আছে। তাহলে 2 × 20 ইন্টু হচ্ছে 30 বাই 20 প্লাস হচ্ছে এখান থেকে আমাদের 30, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 3 × 12, 2 হচ্ছে এখানে 3 × 3 = 6 12, তাহলে 1200 বাই হচ্ছে এখান থেকে 50, তাহলে এখানে পাচ্ছি আমি 24 পাচ্ছি, 24 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট হলো কী বলছে এখানে, x² + 10x + 21 এর বীজগুলো হলো কত, x² + 10x + 21 এর বীজ। তো কী হবে দেখো এখানে একমাত্র এটাকে 3 আর 7-এ ভাঙা যায়, তার মানে এটা আলটিমেট কি, এটা 3x আর হচ্ছে 7x এর যোগ +21 = 0, তাহলে এখান থেকে কমন তোলা যায়, একটা হচ্ছে x + 3, 7 কমন তুললে আরেকটা হচ্ছে এখান থেকে x + 3, তার মানে এখানে দুটো ফ্যাক্টর পাচ্ছি, একটা হচ্ছে x + 7 আর একটা হচ্ছে x + 3 = 0, তার মানে একটা হচ্ছে x এর মান হচ্ছে -7 আর একটা হচ্ছে -3, তাহলে এই দুটোই হচ্ছে বীজ, -3 আর হচ্ছে -7, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি। নেক্সট হলো কী বলছে এখানে, বলছে মান নির্ণয় করতে বলেছে এখান থেকে, তো মান নির্ণয় করি আমরা, 2√2 sin 45 মান কত এখান থেকে না 1/√2 sin 30 মান কত এখান থেকে না 1/2, 2√3 cos 60 মানে হচ্ছে এখান থেকে 1/2, tan 60 মান হচ্ছে এখান থেকে √3, sin 90 মান এখান থেকে কত হচ্ছে না 1 হচ্ছে। তো এইটা কাটে, এইটা কাটে, এখান থেকে আলটিমেট 1 থাকে, এইটা কাটে, √3 আর √3 গুণ করলে কত হয় না 3 হয়, -1 1 কাটে, তাহলে 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট হলো কী বলছে এখানে, 625 তার পাওয়ারে বলছে -1/2, ঠিক আছে। এখন দেখো আমি বলতে পারি এটা যে 25-এর স্কোয়ার হচ্ছে 625, স্কোয়ার অফ দেওয়ার পর -1/2 গুণ করে দিচ্ছে, সাথে কত হচ্ছে আলটিমেট না 25-এর পাওয়ার হচ্ছে -1, এইটা মানে কী বোঝায় না 1/25 বোঝায়, তার মানে আলটিমেট কী বোঝায় না 4/100, তার মানে হচ্ছে এটা 0.04 বোঝায়, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, বা এটাকে পয়েন্টে আনলে কত হয় না 0.04 হয়, ওকে। নেক্সট হলো কী বলছে এখানে, 196/0.196 = 196 বাই যদি n হয় তার n এর মানটা কী হবে, দেখো এটা কেটে যায়, তাই n এর মান তো এটাই হয়ে যাবে, n এর মান কত হবে না 0.196 হবে, ঠিক আছে। এখানে তো পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে 0.196 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হলো কী বলছে এখানে, তো এবার বলছে কোনো একটা মূলধন y এর ওপর বলছে বার্ষিক 4% চক্রবৃদ্ধিতে 2 বছরের সুদ হচ্ছে কত না 612 টাকা, 2 বছর সময়সীমা শেষে যে টাকাটা শোধ করতে হবে তা হলো কত। 4% মানে কী বোঝায় এখানে, 4/100, মানে 1/25 বোঝায়, যদি আমার প্রিন্সিপাল হয় 25 তাহলে আমার অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে হচ্ছে 26, কারণ 25-এর ওপর হচ্ছে আমার 1 টাকা সুদ, 2 বছর পড়েছে মানে সঙ্গে সঙ্গে মাথায় আমার এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমার কত না 625, আর এখানে এটা হচ্ছে আমাদের 676, ইন্টারেস্টটা কত হচ্ছে এখান থেকে না এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 551, এইটার মানটা দেওয়া আছে এখান থেকে কত না 612, তাহলে 1-এর মানটা কত হবে এখান থেকে 51 দিয়ে এখানে দেখো 1 যাচ্ছে তো নাকি, হ্যাঁ 1ই যাচ্ছে এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 10 পাচ্ছি, পাশে একটা 2, 102 মানে 2 যাচ্ছে, তাহলে 1-এর মানটা হচ্ছে 12,
কি বলেছে এখানে 2 বছর সময়সীমার শেষে যে টাকাটা শোধ করতে হবে, অর্থাৎ 676-এর মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। 676 ইন্টু হচ্ছে 12, 6 বরং 72, 2 হাতে রয়েছে 7, 7 বরং 84 আর সাথে হচ্ছে 91, 1 হাতে রয়েছে 9, 6 বরং 72 আর 9 হচ্ছে এখান থেকে 81, 8112 অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিচে লাইন গ্যাপে উদ্যোগ 4 থেকে 7-এ ভারতের মোট আমদানি করা জ্বালানির পরিমাণ এবং মোট আমদানি করা জ্বালানির মূল্য এখানে দেখানো হয়েছে। 2006 সালে ইম্পোর্ট হওয়া ফুয়েলের পরিমাণ এবং ফুয়েলের দামের মধ্যে অনুপাত। তো এইটা হচ্ছে 2006। আচ্ছা, এখানে কোনটা রেশিওটা কোনটা হবে? আচ্ছা, এখানে কোনো একটা মিসিং হয়ে গেছে, ডটেরটা মনে হচ্ছে মূল্য। যাই হোক, এখানে আছে 350 আছে, আর একটা আছে এখান থেকে 280, তাহলে 350 আর হচ্ছে 280। তো রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমি এটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার 4, তো নিশ্চয়ই তাহলে এইটা আগে যাবে, তাহলে এইটা আগে যাবে মানে হচ্ছে 4:5। নিশ্চয়ই এটা বলেছে কি, এটা হচ্ছে আমার ফুয়েলের পরিমাণ, এইটা হচ্ছে আমার ডটেড লাইনটা হচ্ছে এখানে আমাদের ফুয়েলের পরিমাণ কোয়ান্টিটি, আর এইটা হচ্ছে আমার ভ্যালু, এই লাইনটা হচ্ছে আমার ভ্যালু। সেক্ষেত্রে কত হবে না, 4:5 হবে। ঠিক আছে, এখানে এই লাইনটা মিসিং হয়ে গেছে। পরের প্রশ্ন, এ আর বি একটা কাজ বলছে 12 দিন এবং 8 দিনে করতে পারে যতক্ষণে, একসাথে তারা কাজটা করলে কাজটা শেষ করবে কত সময়? তাহলে 12 × 8 বাই হচ্ছে 12 + 8, এখানে কত পাচ্ছি 96 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 20, তার মানে এখানে পাচ্ছি আমি 48/10, তার মানে হচ্ছে 4.8 দিন লাগবে কাজটা শেষ করতে, অপশান এ। নেক্সট ধরো কী বলছে এখানে, বলছে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয় x + 1, 7 - x আর 4x - 2, তবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে x এর মান হলো কত? সমদ্বিবাহু ত্রিভুজ মানে কী বোঝায় না, যে কোনো দুটো বাহু সমান হতে পারে, তাই না? তাহলে আমি বলছো 3টে কেস তো এখান থেকে হয়, একটা হচ্ছে x + 1, একটা হচ্ছে 7 - x সমান হতে পারে, 7 - x = 4x - 2, এই দুটো সমান হতে পারে, কিংবা x + 1 = 4x - 2 সমান হতে পারে। তো দেখি আমি কী হচ্ছে এখান থেকে, 2x = 6, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমি 3, এখানে পাচ্ছি আমি হচ্ছে 5x, এখানে পাচ্ছি আমি 9, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমি 1.8, এখানে পাচ্ছি আমি 3x, এখানে পাচ্ছি আমি 3, তাহলে x এর মানটা হচ্ছে 1। এখন যখন x এর মান 1, তাহলে বাহুগুলো কী হচ্ছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে এখান থেকে 5, আর একটা হচ্ছে এখান থেকে কত, 4 দুগুণে 4 একে 4, 2, তাহলে 2, 2, 5। এখন দেখো 2 + 2টা কিন্তু এখান থেকে 5-এর থেকে ছোটো হয়ে যাচ্ছে। আমাদের বারবার বলা আছে যে কোনো দুটো বাহুর সমষ্টি আর একটা বাহু থেকে বড় হতে হবে, তবে আমি ত্রিভুজ ফর্ম করতে পারবো। তো এক্ষেত্রে তো করা যাচ্ছে না, তার মানে এটা কিন্তু হবেই না, বাদ দিয়ে দাও। আচ্ছা, এইটা আমি চেক করে নিই একটু, তারপর এটা করছি, পয়েন্টের লাস্টে করছি। x = এখানে 3 বলছে, 3 হলে কী হবে, একটা বাহু হবে 4, একটা বাহু হবে 4, 3, 4, 12, একটা হবে 10। তো এক্ষেত্রেও দেখো 4 + 4 কিন্তু এখানে 10-এর থেকে ছোটো, তাহলে এটাও তো হবে না, তাহলে একমাত্র হবে কোনটা, 1.8টা হবে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো সংখ্যার লসগু বলছে এত, গসগু বলছে এত, দুটোর মধ্যে একটা সংখ্যা এত হলে অবসংখ্যা কত? তাহলে লসাগু ইন্টু হচ্ছে গসাগু সমান একটা সংখ্যা হচ্ছে 180 হলো, অপর সংখ্যা হচ্ছে এখান থেকে আমাদের x, 30 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 6, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে 1260 বাই হচ্ছে 6, তো এখানে পাচ্ছি আমি কত না 210 পাচ্ছি। তো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 8 সেমি ব্যাস বিশিষ্ট একটা গোলকের বলছে আয়তন, তো এখান থেকে 2r এর মানটা এখান থেকে 8 দেওয়া আছে, তাহলে r এর মানটা এখান থেকে 4, গোলকের আয়তন মানে কী হবে, এখান থেকে 4/3 পাই r3, 4/3 এখান থেকে 22/7, আর এখান থেকে 4/3, তো এখান থেকে কিছু কাটাকুটি তো যাবে না, এই হচ্ছে সমস্যা। 4/3 হচ্ছে এখান থেকে 64, আর 4 হচ্ছে 256, 256 × 2 × 11, তলায় রয়েছে আমার এখান থেকে 21, মানে 512 পাচ্ছি, 512 আর হচ্ছে 11, মানে এখানে পাচ্ছি আমি 2, 3, 6, 5, 5, 6, 3, 2, একে আমাকে 21 দিয়ে ভাগ করতে হবে, 21 দুগুণ হচ্ছে 42, 143, 7 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, এটা 6, 21 হচ্ছে 126। দেখো আর কি করা দরকার আছে, 2, 6 আসছে মানে কোনটা হবে, অপশান এ হবে, যেখানে মিলে যাচ্ছে, যদি মিলে যাচ্ছে দেখতে পাচ্ছ ব্যাস সেখানে অ্যান্সার করে দাও, আর তো করা দরকার নেই, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে, 617 আর 8-এ কত হয়, এটা 625 হয়, যা রুট করলে কত পাচ্ছি, এখানে আমরা 25 পাচ্ছি, আবার একটা রুট আছে 11 + 25, মানে কত হয় এখান থেকে 36 হয়, যেটা পেরোলে কত হবে না 6 হবে, আবার একটা রুট আছে 190 + হচ্ছে 6, মানে √196, মানে এখানে কত হবে না 14 হবে, 14 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, নিচের গ্রাফে বলছে এখানে পণ্যের ইম্পোর্ট হওয়ার সংখ্যা দেখানো হয়েছে, ইম্পোর্ট হওয়ার টাইপ সি দ্রব্যের 2017 এবং 18-র অনুপাতটা কত? আচ্ছা, 17 হচ্ছে এইটা আর 18 হচ্ছে টাইপ সি, মানে হচ্ছে এইটা। তো এখানে দেখো টাইপ সি হচ্ছে 17 হচ্ছে প্রথমে 20
আর একটা হচ্ছে এখান থেকে 28, তাহলে 20 হচ্ছে 28, 4 5 20, 4 7 8, তাহলে 5:7 হচ্ছে এখানে আমাদের রেশিওটা, অপশান ডি। পরের প্রশ্ন বলছে এখানে 6 - 4x² প্লাস 5x = 0 এর বীজগুলো হলো কত? আগে আমি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে 4x² মাইনাস 5x মাইনাস 6 = হচ্ছে 0। 4 আর 6কে গুণ করলে কত হয় না? 24। তাহলে 8 আর 3 আমি ভাঙতে পারি, তাহলে 4x² মাইনাস 8x প্লাস 3x মাইনাস 6 = 0। তো এখান থেকে 4x কমন তুলে x - 2 পাচ্ছি একটা, আর এখান থেকে 3 কমন তুলে হচ্ছে x - 2 একটা পাচ্ছি। তাহলে এখান থেকে x এর মান কী হবে না? একটা হচ্ছে 4x প্লাস 3, আর একটা হচ্ছে এখান থেকে x - 2 = 0। তাহলে x এর মান হচ্ছে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -3/4। তাহলে 2 আর -3/4 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। একটা ট্রেন বলছে প্রতি ঘন্টায় 30 মাইল বেগে 2.5 ঘন্টা দৌড়ায়, প্রতি ঘন্টায় 60 মাইল বেগে 1.5 ঘন্টা দৌড়ায়, ট্রেন মোট যে দূরত্ব অতিক্রম করে তা হলো কত? তাহলে 30 মাইল 1 ঘন্টায়, তাহলে 5/2 ঘন্টায় যায় এত। 60 মাইল 1 ঘন্টায়, তাহলে এখান থেকে 3/2 ঘন্টায় যাচ্ছে এত। তার টোটাল ডিস্টেন্স হচ্ছে এইটা। 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 15, 5 15 হচ্ছে এখান থেকে 75, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 30, 30 3 হচ্ছে 90, 7 9 হচ্ছে 16, তো এখানে 165 মাইলস। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে। এবিসিডি হচ্ছে চতুর্ভুজ, যেখানে PQRS হচ্ছে AB BC CD D এর মধ্যবিন্দু যথাক্রমে। PQRS চতুর্ভুজটি হলো একটি আয়তক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, কিন্তু সামান্তরিক না, নাকি সামান্তরিক? দেখো এটা হচ্ছে একটা প্রপার্টি, চতুর্ভুজের মধ্যবিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটা কিন্তু সবসময় এটা সামান্তরিক হয়। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ওষুধ বিক্রেতা ঠিক করে যে তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করবে, কিন্তু 1000 গ্রামের জায়গায় 850 গ্রাম ব্যবহার করে, তার লাভের হার কত? তো এসপি আর সিপি রেশিওটা আমরা করি। কারোর কাছ থেকে 1000 গ্রামে পয়সা দিচ্ছে তাকে কত না? 850 গ্রাম দিচ্ছে। তো ব্যাস এটাই রেশিও করে দাও, 0 0 কাটে, এখান থেকে 5 দিয়ে কাটা হচ্ছে 20, এখানে হচ্ছে 17, তাহলে 17 জিনিসটা 20 টাকা বিক্রি হচ্ছে, মানে এখান থেকে আমাদের 3 টাকা হচ্ছে লাভ। 3 টাকা লাভ হচ্ছে 17 উপর, তাহলে এখানে 100 কত লাভ হবে? 300 বাই হচ্ছে 17, তাহলে 17কে 17 যাচ্ছে এখান থেকে 130, 7 17 হচ্ছে এখান থেকে 119, মানে 11.5 যাচ্ছে এখান থেকে 6 17 102, মানে 17.6, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে। একজন দোকানদার ক্রয় মূল্যের উপর 10% বেশি দাম দিয়ে স্থির করা ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটা মেশিন বিক্রি করে, তার লাভের হার কত? ক্রয় মূল্যের উপর 10% বেশি দাম দিয়ে স্থির করা ধার্য মূল্যের উপর আবার 10% ছাড় দিচ্ছে। সব থেকে বেস্ট হচ্ছে কি, আমি ধরলাম এখান থেকে সিপি হচ্ছে 100, এখন ধার্য মূল্য কত হবে না? 10% চাপিয়ে দিচ্ছে এর ওপর, তাহলে কত হচ্ছে? এটা 110 হচ্ছে আমার এখানে ধার্য মূল্য। এখন আমি ছাড় দিলে কার ওপর দেবো? এই এমপির ওপর দেবো, তাহলে আমার এসপি কত হবে না? 110-এর ওপর হচ্ছে আমার 90/100 হবে, অর্থাৎ 99-এ কিন্তু আমার জিনিসটা বিক্রি হচ্ছে। তাহলে এখন এখানে কি হচ্ছে? লাভের হার তো হবে না, এটা লাভ বা ক্ষতির হার হবে, এটা লাভ বা ক্ষতির হার। তো দেখো তাহলে 100 টাকা জিনিসটা বিক্রি হচ্ছে, আলটিমেট কোথায় দেখো 99-এ আমাদের বিক্রি হচ্ছে, তাহলে কিন্তু 1% কিন্তু আমরা এখান থেকে লস যাচ্ছে। তাহলে 1 টাকা লস যাচ্ছে আমার 100-এর উপর, আমরা এখানে আলটিমেট কি 1% লস, তাহলে এখানে কিন্তু 1% আমার ক্ষতি হবে। লাভ বা ক্ষতির হার কত হবে এখান থেকে না? 1%, এটা কিন্তু 1% আমাদের এখান থেকে ক্ষতি। ওকে, 1% আমাদের এখানে ক্ষতি হচ্ছে। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে কিন্তু স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।